আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন পবিত্র রমাজান মাস, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাতের সালাত তারাবির সালাত নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব। কেউ 20 রাকাত, কেউ 8 রাকাত। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি 20 রাকাত পড়েন সমস্যা নেই, 8 রাকাতও পড়েন সমস্যা নেই, আর বেশি পড়েন সমস্যা নেই। তবে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, যা তিনি নিষেধ করেন তা বর্জন করতে হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3, সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূলের রাতের সালাত কেমন ছিল? তিনি বললেন, তিনি 2-2-4। তোমরা তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করো না, তা কত ভারী, কত সুন্দর। আবার বললেন 2-2-4, তিনি তার সৌন্দর্য আর দীর্ঘতা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। তারপরে 3 রাকাত, মোট 11 রাকাত সালাত আদায় তিনি করতেন। এরপরে বাংলাদেশে কিছু কথা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছেন। মিশকাত হাদিস নাম্বার 1302 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবী মিলে রমাজান মাসে 8-3-11 রাকাত সালাত তিনি আদায় করেছেন। মিশকাত হাদিস নাম্বার 1302 নম্বর। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, যারা 20 রাকাত 8 রাকাত তারাবি নিয়ে মারামারি করেন, আমল কম আর বেশি বড় কথা নয়। রাসূলের পদ্ধতিতে যেটা আপনি করবেন এটাই চূড়ান্ত। রাসূল দেয়নি সেই জিনিস করে আপনার লাভ হবে না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3, বারবার এই জন্য বলতেছি আপনি একটু মিলিয়ে নেবেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। অতএব রাসূলের পদ্ধতিতে যদি আমল না হয়, আমল কবুল হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাজান মাসে 8-3-11 রাকাত সালাত আদায় করতেন। বেতের 3 এবং 8 রাকাত, এই 11 রাকাত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল 2-2-4, 2-2-4, 8, 8-3-11 রাকাত সালাত আদায় করতেন। অতএব আমরা সালাতটা আদায় করবো রাসূলের পদ্ধতি। তার যারা আপনারা 20 রাকাত তারাবি আদায় সালাত আদায় করেন, তারা এত স্পিরিটে আদায় করেন, সূরা ফাতিহা ঠিক মতো পড়া যায় না। তাহলে আপনি কিসের সালাত পড়েন? এটা ফাজলিমি ছাড়া কিছুই নয়। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেন, কম হলেও নাজাত পাবো ইনশাল্লাহ আমরা। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকেই রাসূলের পদ্ধতিতে প্রত্যেকটা আমল কাজকর্ম করার তৌফিক দান করে দাও, আমিন।